হ্যালো গাইজ, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বোলপুরের কাছাকাছি 500 আলোকী কীর্তনের চৌধুরী বাড়ির কালী পুজো নিয়ে। এই প্যান্ডেলের থিম দেখানো হয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে রূপ দর্শন করিয়েছিল সেই রূপ। হ্যাঁ, সেই রূপ ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের ভেতরে ঢোকার পর কি অপরূপ কারুকার্যময় কাজ, যেটা দেখে আমি চোখে সরাতে পারছিলাম না গো। প্যান্ডেলের ওপরের দিকটা লাইটের ঝালরটা কি অপরূপ, মনে হচ্ছে ওপর থেকে হিরেগুলো যেন নেমে আসছে নিচেই, আর তারার মতো সব টিপটাপ করছে। আর একটি দেওয়ালের গায়ে অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আরও কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো অন্য মূর্তি, গণেশ ঠাকুরের, শিব ঠাকুরের, আরও অনেক রকম মূর্তি দেখতে পেলাম। মাকে দর্শন করার পরে কি এক মনের শান্তি, যা বলে বোঝানো যাবে না গো। মায়ের কি রূপ, আর মায়ের গা ভর্তি সোনার গহনাতে ভর্তি, যা মাকে দেখতে অপরূপ লাগছিল। এখানে মায়ের পাশে আরও অনেক ঠাকুর রাখা হয়েছিল। তো বন্ধুরা, ভেতরের জায়গাটা দেখো, আর ভেতরে পুরো রুমটা কত সুন্দর সাজানো গোছানো আছে দেখো। আর এই চৌধুরী বাড়ি ঠাকুর প্রায় 25 বছর ধরে হয়ে আসছে। এই বছর একটু বেশি জাঁকজমকভাবে করা হয়েছে। আর এই প্যান্ডেলের বাইরে বেরোতে আমার মনই হচ্ছিল না গো। ঘুরে ফিরে আমি মায়ের কাছেই যাচ্ছি শুধু, আর মায়ের কাছেই যাচ্ছি। তখন আমার ভাই বলল, দাদা চলো বার দিয়ে যাই। এই জায়গাটা প্রায় এরিয়া নিয়েছে 100 বিঘা মতো। এখানে মায়ের যেসব ভক্তরা আসে তাদেরকে খাওয়ানোর, মহাপ্রসাদের ব্যবস্থা এবং তাদেরকে খাওয়ানোর যে জায়গাটা, সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তোমরা দেখতে পেলে এখানে মায়ের প্রসাদ আমিও খেতে এসেছিলাম। এখানে মায়ের যে ভোগটা হয় না, ভোগটা মায়ের কৃপাতে আমার কাছে অমৃত লেগেছে। আবারও আমি প্যান্ডেল চত্বরে চলে এলাম এবং এটা সব ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, এখানে আরও দুটো মন্দির ছিল, একটা বাবা শিব আর মায়েরই একটা কাঠের রূপ মানে বানানো হয়েছে। যেটা তোমরা যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করো জয় মা কালী, ওং নমঃ শিবায়। আর আমি রাত্রে ভিডিওটাও আনবো।